এখন রাত্রি 12টা 15। আর এইমাত্র চুমকি বাড়িতে এসে পৌঁছালো। হঠাৎ এত রাত্রে চুমকি বাড়িতে এসে পৌঁছালো বলছি কেন, আজকে সারাদিন ব্লগ করা হয়নি। তার কারণ হচ্ছে চুমকির বাবা খুবই অসুস্থ। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে জানতে পারলাম ওভার টেলিফোনে যে চুমকির বাবা প্রচণ্ড অসুস্থতা বোধ করছে। তাড়াতাড়ি করে ছুটে প্রথমে আমি যাই, আমি গিয়ে কোনো রকমের পরিস্থিতি সামাল দিই। আমাদের ওই পাড়ায়, যে পাড়াতে চুমকির বাবা মা থাকে, সেই পাড়ারই দাদা নারায়ণ প্রাথমিকটা ও ঠেকিয়ে দিয়েছে। প্রাথমিক ট্রিটমেন্টের পর মনে হলো যে না, এখানে রাখাটা উচিত হবে না। চুমকির সঙ্গে আলোচনা করে, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আলোচনা সমস্ত চুমকি করলো, চুমকির মা করলো। করার পর ওরা ডিসিশন নিয়েছে যে কলকাতায় নিয়ে চলে যাবে, কলকাতায় ভালো ট্রিটমেন্ট, বেটার ট্রিটমেন্টের জন্য। এখানে দেরি করাটা উচিত হবে না। তা সে কারণে তাড়াতাড়ি করে আমি একটা গাড়ি ব্যবস্থা করলাম। আর সঙ্গে চুমকি যাচ্ছে, চুমকির মা গেছে, শঙ্কু গেছে, চুমকির জ্যাঠতো খুড়তো ভাই। আর যাই হোক, ওরা সবাই মিলে সকালবেলায় চুমকির বাবাকে নিয়ে ওরা বেরিয়ে চলে গেছিল। ঘরে আমি আর শ্রিয়াংশ ছিলাম, যেহেতু শ্রিয়াংশকে নিয়ে যাওয়াটা একটা পরিস্থিতি ঠিক হবে না। কারণ ও তো যদি ঠিক মতন কোঅপারেট করলো তাহলে ঠিক আছে, আর যদি কোঅপারেট না করে, কারণ একটা হসপিটালের ব্যাপার, একটা টেস্টিংয়ের ব্যাপার, একটা খুব এমার্জেন্সি ব্যাপার, কখন কি হবে, কি পরিস্থিতি কি হতে পারে, এরকমই মানে ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেছিল চুমকির বাবা। যার ফলে শ্রিয়াংশকে নিয়ে যাওয়াটা সেখানে ঠিক হবে বলে মনে হলো। সে কারণে আমি ঘরে শ্রিয়াংশকে নিয়েছিলাম। যাবতীয় অ্যারেঞ্জমেন্ট আমি ঘর থেকে করার চেষ্টা করেছি। আর তাছাড়া চুমকি বোন ওখানে সব ব্যবস্থাই করে রেখেছিল, শুধু আমাদের নিয়ে যাওয়ার অপেক্ষায় ছিল ওরা। তা এখান থেকে চুমকি সঙ্গে গেছে, সেখানে নিয়ে গিয়ে কলকাতায় সল্টলেক আমরিতে অ্যাডমিট করেছে। সেখানে সব অ্যারেঞ্জ করে রেখেছিল চুমকির বোন। সমস্ত অ্যারেঞ্জ করার পরে ওখানে অ্যাডমিট করে যা প্রাইমারি যে ফার্স্ট যে টেস্টিংগুলো ছিল, সেই টেস্টিংগুলো করার পর যে রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্ট দেখে তারপরে ওখান থেকে অ্যাডমিট করে দিয়ে চুমকি তারপরে বাড়ি ফিরে এসছে। বাড়ি ফিরে আস্তে আস্তে রাত 12টা 15 বেজে গেছে। তাই সে কারণ আজকের আর ভিডিও করার মতো মানসিকতাও ছিল না, খুব ব্যস্ততার মধ্যেও ছিলাম। আর ঘরে শ্রিয়াংশকে একা নিয়ে আমাকে কন্ট্রোল করতে হয়েছে, কারণ ও তো বুঝতে পারছে না। ও ভেবেছে মা স্কুলে গেছে, স্কুল থেকে আসবে, কিন্তু এত দেরি হচ্ছে, যত দেরি হচ্ছে তত অধৈর্য হয়ে পড়ছিল। যাই হোক, শ্রিয়াংশ খুব ভালো ছিল, বুঝেছে, কোঅপারেট করেছে, খুব বেশি করেনি, জেদ ধরেনি। যাই হোক, আর ভিডিও করার মতো মানসিকতা ছিল না, আর এটা আপনাদের জানিয়ে দেওয়া প্রয়োজন আছে মনে করলাম, সেই জন্যই আপনাদেরকে জানিয়ে দিলাম। আর নেক্সট আপডেট নিশ্চয়ই আপনাদের দেবো। তবে চুমকি ওখানে ভর্তি করে ওখান থেকে ফিরে আসা পর্যন্ত পরিস্থিতি অনেকটা ভালো। সবাইকে ওই জন্য আর দেরি করছি না, সারাদিন খুব হ্যাট্রিক গেছে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। সবাই প্রার্থনা করবেন যাতে চুমকির বাবা দ্রুততার সঙ্গে সুস্থ হতে পারে। সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই ব্লগটা শেষ করলাম।